ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ সাত্তকী। পড়তে চলেছি আজকের গল্প ভীতু ভূত, রেভারেন্ড লাল বিহারী দের লেখা ভীতু ভূত। এক সময় এক নাপিত ও তার বউ বাস করত। তাদের সংসারে সুখ ছিল না। বউ কেবলই নালিশ শোনাত। পেট ভরে খেতে পাই না। মশারির তলায় শুয়ে বেচারি নাপিতকে অনেক কথা শুনতে হতো। প্রায়ই বলে, বউকে খাওয়ানোর মুরত যখন নেই তখন আমাকে বিয়ে করেছিলে কেন? যাদের মুরত নেই তাদের বউ পোষার শখ কেন? যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত খাবার খেতাম, আর তোমার বাড়িতে তো বলতে গেলে উপোস করেই মরছি। বিধবা উপোসই করে জানি আমি, তো তুমি বেঁচে থাকতেও বিধবাই কি? শুধু কথা শুনিয়ে তো সে শান্ত হতো না। একদিন তো ভয়ানক রেগে গিয়ে ঝাঁটা দিয়ে স্বামীকে পেটাল। লজ্জায় ঘৃণায় মরমে মরে নাপিত তার হাতিয়ারগুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধনী না হয়ে সে বাড়ি ফিরবে না, বউয়ের মুখও দেখবে না। গ্রামের পর গ্রাম পেরিয়ে সন্ধ্যা হলে এক বনের সীমানায় গিয়ে পৌঁছালো। একটা গাছতলায় শুয়ে নিজের পোড়া কপালের জন্য দুঃখ করতে করতে অনেক রাত কাটিয়ে দিল। এখন সেই গাছে বাস করত একটা ভূত। গাছতলায় একটা মানুষকে দেখে তার মনে হলো লোকটাকে মেরে ফেলবো। সেই বাসনা নিয়ে ভূত গাছ থেকে নেমে 2 হাত বাড়িয়ে প্রচন্ড একটা হা করে নাপিতের সামনে লম্বা একটা তাল গাছের মতো হয়ে দাঁড়ালো। বলল, এবার নাপিত আমি তোমাকে শেষ করব, এ তোমাকে রক্ষা করবে। ভয়ে নাপিত থরথর করে কাঁপতে লাগলো। তার চুল খাড়া হয়ে উঠল, কিন্তু সে বুদ্ধি হারালো না। নাপিত জাতির স্বাভাবিক প্রত্যুৎপন্ন মতিত্ব ও চতুরতার সঙ্গে উত্তর দিল, ওরে ভূত, তুই আমাকে শেষ করবি? একটু সবুর কর, এক্ষুনি তোকে দেখাবো। আজ এক রাতেই কত ভূতকে ধরে আমি এই থলের মধ্যে ধরেছি। তোকে দেখে আমি আরো খুশি হয়েছি, কারণ আরো একটা ভূত এখনই থলে ভরতে পারবো। এই কথা বলে নাপিত থলের ভেতর থেকে একখানা ছোট্ট আয়না বের করলো। ভূতের মুখের সামনে আয়না তুলে ধরে বলল, এই দেখ একটা ভূত যাকে আমি থলে ভরেছি। বেচারিকে সঙ্গ দিতে এবার তোকেও থলে ভরবো। আয়নায় নিজের মুখটা দেখে এই ভূত অত্যন্ত ভয় পেয়ে নাপিতকে বলল, নাপিত মশাই, তুমি যা আদেশ করবে আমি তাই করবো, কিন্তু এই থলে আমাকে বলো না। তুমি যা চাও তাই দেবো। নাপিত বলল, তোরা ভূতেরা সকলেই বিশ্বাসঘাতক, তোদের বিশ্বাস নেই। তুইও কথা দিয়ে কথা রাখবি না। ভূত বলল, ও মশাই, তুমি যা হুকুম করবে আমি তোমাকে তাই এনে দেব। নাপিত বলল, ভালো কথা, এখনই আমাকে 1000 সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যেই আমার বাড়িতে একটা গোলা বানিয়ে ধান দিয়ে সেটা ভর্তি করে দিবি। যা সোনার মোহরগুলি এখনই নিয়ে আয়, যা। আমার আদেশ পালন করতে না পারলে তোকে অবশ্যই আমার থলে ঢোকাবো। ভূত খুশি হয়ে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই মোহর ভর্তি একটা থলে নিয়ে ফিরে এলো। নাপিতের তো আনন্দের সীমাই নেই। ভূতকে বলল, কাল রাতের মধ্যে যেন গোলাটা তৈরি করে ধান ভর্তি হয়ে দেয়। পরদিন একটু বেলা হতেই একটা ভারী বোঝা নিয়ে নাপিত বাড়ির দরজায় টোকা দিল। যে বউ একদিন রাগের মাথায় ঝাঁটা মেরেছিল সে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। স্বামী থলে থেকে ঝকঝকে সোনার মোহর ঢেলে স্তূপ করে ফেলল। ভূত একেবারে থলের মধ্যে ভর্তি হওয়ার ভয়ে ভূত বেচারি পরদিন রাতেই নাপিতের বাড়িতে একটা বড় গোলা বানিয়ে দিল এবং সারা রাত পিঠে করে ধানের বোঝা এনে ভর্তি করে দিল। ভীতু ভূতের খুড়ো ভাইপোকে এ কাজ করতে দেখে ব্যাপার কি জানতে চাইল। ভূত সব কথা খুলে বলল। খুড়ো ভূত বলল, আরে বোকা, ভেবেছি নাপিত তোমাকে থলে ভরবে। নাপিত মহাধূর্ত, তোমাকে বোকা আদা পেয়ে ঠকাচ্ছে।
ভাইপো ভূত বলল, এখন খুড়ো ভূত নাপিতের বাড়ি গিয়ে জানলায় উকি দিল। খোলা জানলা দিয়ে দমকা হাওয়া এসে গায়ে লাগায় নাপিত বুঝতে পারলো যে জানলায় একটা ভূত এসেছে। তাই তার দিকে আয়নাটা ভালো করে ধরে বলে উঠল, এবার আয়, তোকেও থলে ধরে নি। আয়নায় নিজের মুখ দেখে খুড়ো ভূত কাঠ হয়ে গেল। কথা দিল সেই রাতেই একটা গোলা বানিয়ে ভরে দেবে ধান দিয়ে। অতএব মাত্র 2 রাতেই নাপিত মহাধনী লোক হয়ে গেল আর বউকে ছেলে মেয়ে নিয়ে সুখে বাস করতে লাগলো। ধন্যবাদ। ছোট্ট গল্প, মজার গল্প, এটা আমার মনে হলো আজকে বলা উচিত, কারণ বছরের শেষে একটা মজার গল্প দেওয়া উচিত। জানি না কেমন লাগবে আপনাদের যদি ভালো লাগে এরকম গল্প আরও দিতে পারি। যদি বলেন তো আমি আরও বড় করব ভিডিও ফরম্যাটগুলো। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী, আরও এরকম গল্প শুনতে। শুধু ভূত নয়, মজা, সামাজিক এবং প্রেমের গল্প আরও শুনতে থাকুন। থ্যাংক ইউ।